নমস্কার বন্ধুরা, আমি চৈতালি মুখার্জি। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। ওয়েলকাম টু মাই ফুড ডায়েরি। আজ আমি বানিয়ে দেখাবো মুড়ো ঘন্ট। যেটা বানানোর জন্য আমি একটা কাতলা মাছের মুড়ো নিয়েছি, একটু নুন মাখিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। কাতলা মাছটা অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল। আজ সকালে ভাবলাম হঠাৎ করে টিফিনে ছেলেকে একটু এটা বানিয়ে খাওয়াই। তো আমি খুব পরিযোগ করে বানাইনি, হঠাৎ করেই বানিয়েছি। মুড়োটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ওটাকে সামান্য গরম হতে দিয়েছি, যাতে পুরোপুরি ভালো করে গরম হলে মাছটা ছাড়বো। তো মাছ ভাজা ভিডিওটা আমি করতে পারিনি, স্কিপ করে গেছি। মাছটা একটু কড়া করে ভেজেছি, যাতে কোনো রকম গন্ধ না বেরোয়। ভীষণ কড়া করে ভেজেছি আমি একটু। তার মাঝখানে আমি একটু চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল 2 কাপ চাল নিয়েছি। সেই চালটাকে একটু ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। মাছটা যতক্ষণ ভাজছিলাম ততক্ষণ আমি চালটা ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম, যাতে হয়ে যাওয়ার পর দিলে সিদ্ধটা হতে বেশি সময় না লাগে, গলে না যায়। তাই আমি ততক্ষণে চালটা ধুয়ে জলটা ঝরিয়ে একটু শুকনো করতে দিয়েছিলাম। তারপর আমি কড়াই খানিকটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছিল, কিন্তু পোড়ানো যাবে না, একটু হালকা হালকা বাদামি বাদামি ভাজা ভাজা মতো হবে, ওভাবেই ভাজতে হবে। তো যাই হোক, আমি পেঁয়াজটা দিয়েছি কড়াইতে। আর গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে রাখতে হবে, হাই দিলে হবে না, যাতে হালকা হালকা বাদামি বাদামি কালারটা যখন আসবে তখন আমরা ওর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দেবো। যখন কালারটা বাদামি হয়ে আসবে, তারপর তো আমার কাছে আদা রসুনের পেস্ট ছিল একটা, তাই ওটাই দিয়েছি। সকালে একটু তাড়াহুড়ো ছিল। আপনাদের কাছে আদা রসুন থাকলে ওটা বেটেও দিতে পারেন, অসুবিধা নেই। ওটা দিয়ে খানিকক্ষণ নাড়ালাম, যাতে গন্ধটা চলে যায়। রসুনের আদাতে একটা গন্ধ থাকে। তো খানিকটা নুন দিলাম ওর মধ্যে, আর একটু হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো সব দিয়ে দেবেন। তিনটে একসাথে মিক্স করে নিলাম। মিক্স করে ওই কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তেলটা একটু ছাড়লে তার মধ্যে আমি একটু জল অ্যাড করবো। খানিকটা জল দিলাম। খানিকটা জল দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে মিক্স করছিলাম। তারপর মুড়োটা ওর মধ্যে দিয়ে দেবো। তো মিক্স হয়ে যাওয়ার পর আমি মুড়োটার মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু মুড়োটা আমার ভাঙার দরকার ছিল, মানে ভেঙে দেওয়ার দরকার ছিল। আমি ভাঙতে ভুলে গেছি বলে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেঙেছি। আপনারা চাইলে ভাজার পর 2-3 টুকরো ভাঙা করে তারপর কড়াইতে দিতে পারেন। তো মুড়োটা একটু জলের সাথে মিশে গেলে আমি ওর মধ্যে হালকা হালকা করে ভাঙার চেষ্টা করছিলাম কড়াইতে নেড়ে নেড়ে। আর তখন গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। তারপর কমিয়ে দেবেন লো ফ্লেম দিয়ে। তারপর যে চালটা আমার ধোয়া ছিল, ওই চালটা আমি কড়াইয়ের মধ্যে ওই মুড়োটার মধ্যে দিয়ে দিলাম। চালটা আর মুড়োটা ভালো করে একসাথে মিক্স করতে হবে। তখন একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে মিক্স করলে অসুবিধা নেই, কমিয়েও দিতে পারেন, কারণ তখন নাড়াচ্ছেন, তো জোরে দিলে অসুবিধা নেই। তো জোরে দেওয়ার পর ভালো করে মিক্স হয়ে গেলে, তো জলটা কমে কমে আসবে একটু, তখন আমি আরেকটু জল অ্যাড করবো। আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, তাই আমি 4 কাপ জল অ্যাড করবো। 2 কাপ চালে জন্য আমি 4 কাপ জলই অ্যাড করবো। তো ওই জলটা দেওয়ার পর আমি চাপা দিয়ে দেবো। চাপা দেবো খানিকক্ষণ, ওই 15 থেকে 20 মিনিটের জন্য আমি ওটা দমে রাখবো। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবো। তার মধ্যে বলি, এই মুড়োটা আমাদের বাড়িতে কেউই খেতে চায় না। তো ওই মুড়োটা আমি ওই জন্য সকালবেলা ভাবলাম টিফিনের জন্য, ছেলে খুব খিদে পেয়েছে বলে ভাবলাম এটা করে ছেলেটাও খেতে যদি ভালোবাসে। আমি আগেও করেছি, খারাপ হয়নি। কিন্তু আজকে আমি খুব তাড়াহুড়োতে করেছি, তাই অনেক কিছু মিস করে গেছি। যেমন তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেওয়ার দরকার ছিল, ওটা আমি দিইনি। ওটা আপনারা অ্যাড করবেন। আর কাজু কিশমিশও দিতে পারে, অনেকে দেয়, আমি দিইনি, ওগুলো স্কিপ করেছি। এটা আমি তাড়াহুড়োতে টিফিনের জন্য বানিয়েছিলাম আজকে, তাড়াহুড়ো করে, তাই আমি ভিডিওটা করে আজকে আমি ছাড়লাম। আমি আগেও বানিয়েছি। তো ভালো করে মিক্স হয়ে গেলে আমি ওর মধ্যে খানিকটা চিনি অ্যাড করবো। কিন্তু চিনিটা পরিমাণ মতো, খুব মিষ্টি হবে না, হালকা মতো মিষ্টি হবে। আর নামার আগে একটু গরম মশলা আর একটু ঘি দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, চিনিও অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে তারপর একটু ঘি অ্যাড করে দেবো, আর দিয়ে চাপা দিয়ে দেবো একটু দমে, যাতে গন্ধটা সুন্দর বেরোয়। তারপর নামাবার আগে একটু নাড়িয়ে নিয়ে রেডি আমার মুড়ো ঘন্ট। তো আপনারা সবাই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমি এটাকে মিক্স করছি। আর আমার এই পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক আর কমেন্ট তো অবশ্যই করবেন। টাটা, ধন্যবাদ।